আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের ঢাকায়। বাংলাদেশি বায়ুসেনা F-7 বিমান ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন কলেজে। সোমবার দুপুর 1:30টা নাগাদ ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19। জখম হয়েছেন অন্তত 50 জন। বিমান উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ঘটনাস্থলে গিয়েই তথ্য সংবাদ মাধ্যমকে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। জানা গিয়েছে, মাইলস্টোন স্কুল ও কলেজের ছাদে ভেঙে পড়ে বাংলাদেশের বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার পরেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে। এই ইউনিটগুলি উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে উদ্ধার কার্যে এবং আইন শৃঙ্খলা রক্ষায় 2 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ভিড় করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও উৎসুক জনতা। আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। নেট ক্র্যাশ করে পুরো পড়ছে, বাট আমাদের বিল্ডিং এর দিকে আসে না। প্রাইমারি সেকশন যেটা, প্রাইমারি সেকশনের বিল্ডিং এর উপরে আর ডিসপ্লেটা পড়ে। ইভেন বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশে সাইকেলও চলে গেছে। এ পর্যন্ত 25 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা কর্মচারীরা দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ক্যালকাটা নিউজ।